প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি ইস্তেগফার, মহা মূল্যবান এবং দামি ইস্তেগফার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এই ইস্তেগফারটি বর্ণিত হয়েছে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তিকে তালিম দিয়েছিলেন, এই ইস্তেগফারটি পড়ার তালিম দিয়েছিলেন যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া জুনুবা, আমার গুনাহ, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা এত গুনাহ হয়ে গেছে যে এই গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করব? নাজাতের উপায় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় ওই ব্যক্তিকে তিনি এই মূল্যবান ইস্তেগফারটি শিখিয়েছিলেন। প্রিয় দর্শক, ইস্তেগফারটি মাত্র ৩ বার পাঠ করতে হবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে ৩ বার পাঠ করিয়েছিলেন। প্রিয় দর্শক, এই মূল্যবান ইস্তেগফারটি আমরা যদি পাঠ করি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আপনার জিন্দেগির গুনাহে সগীরা, গুনাহে কবিরা, জানা অজানা, দিনের আলোতে রাতের আধারে যত ধরনের পাপ অপরাধ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আপনি যদি এই ইস্তেগফারটি বসে বসে মাত্র ৩ বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর নবী শিখিয়েছেন এই ইস্তেগফার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার জিন্দেগির তামাম গুনাহ রাশিকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই ইস্তেগফার যদি আমরা পাঠ করতে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জিন্দেগি হতে বড় বড় বিপদ, কঠিন থেকে কঠিন মুসিবত হতে আল্লাহ পাক আমাদেরকে মুক্তির রাস্তা দেখিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফার সম্পর্কে আবু দাউদ শরীফে একটি হাদিস বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 1518, আর বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তেগফারা, যে ব্যক্তি ইস্তেগফার পড়া নিজের উপরে লাজিম করে নেবে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইস্তেগফার পড়া নিজের ওপর জরুরি মনে করে নেয়, বসে আছে ইস্তেগফার পাঠ করে নিল, চলছে হাঁটছে ইস্তেগফার পাঠ করলো, সে যে জায়গায় যে স্থানে অবস্থান করছে মনে পড়ে গেল ইস্তেগফার পাঠ করে নিল। তো প্রিয় দর্শক, এইভাবে করে চলতে ফিরতে উঠতে বসতে যখনই মনে পড়ে তখনই সে ইস্তেগফার পাঠ করে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হার তাঙ্গি হতে, সংকীর্ণতা হতে আল্লাহ পাক তাকে মুক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এর মতলব হচ্ছে, বিপদে পেরেশানিতে আপনি যদি একেবারে জর্জরিত হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির রাস্তা দেখাবেন। বলুন সুবহানাল্লাহ। রিজিকের তাঙ্গি, পয়সার তাঙ্গি, টাকা পয়সার তাঙ্গি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধরনের সংকীর্ণতা হতে আল্লাহ পাক তাকে মুক্তি দেবেন। প্রিয় দর্শক, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামিন কুল্লি হাম্মান ফারাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুশ্চিন্তা, তার টেনশন হতে মুক্তি দান করবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তিগফার পড়ার বরকতে তাকে এমন জায়গা হতে রিজিকের ব্যবস্থা করে দেবেন যে সে কখনো কোনোদিন কল্পনা করতে পারেনি, অর্থাৎ অকল্পনীয় জায়গা হতে আল্লাহ পাক তাকে পর্যাপ্ত রিজিকের ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দেবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইস্তিগফার পাঠকারীকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার সম্পর্কে তিনি এত বড় বড় পুরস্কারের কথা তিনি বলেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফারটি আমাদের এই জন্য পাঠ করতে হবে, কেননা ইস্তেগফার যদি আমরা পাঠ না করি তাহলে কিন্তু আমরা বরকত হতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত হতে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস দয়া হতে আমরা মাহরুম হয়ে যাব, আমরা বঞ্চিত হব। দুনিয়ার আলা বালা মুসিবত আমাদের জিন্দেগি হতে যাবে না, আমরা মুক্তির রাস্তা পাবো না, না দুনিয়াতে এবং না পরকালে। কেননা হাদিস শরীফের মধ্যে এসছে, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 3390, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা, যখন কোন মুমিন, ইজা আজনাবা, যখন কোন গুনাহ করে, কানাত নুকতাতুন সাউদাউন ফি কলবিহি, তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। এটা কে বলছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি গুনাহ করে, যখন কোনো মুমিন, কোনো মুসলমান গুনাহ করে, ইজা আজনাবা, তখন সাথে সাথে কানাত নুকতাতুন সাউদাউন ফি কলবিহি, তার অন্তরে একটি কালো নুক্তার ন্যায় দাগ পড়ে যায়, স্পট দাগ তার অন্তরে এসে যায়। এরপর সেই বান্দা যখন তওবা করে, ওয়াস্তাগফারা, আর ইস্তেগফার পাঠ করে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার পাঠ করে নেয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কালো দাগটা তার অন্তর হতে, তার কলব হতে পরিষ্কার করে দেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, যদি সেই ব্যক্তি বেশি গুনাহ করে, তওবা করলো না, ইস্তেগফার পাঠ করলো না, সে গুনাহ করেই যাচ্ছে, এইভাবে করে সেই ব্যক্তি যদি গুনাহ বেশি করে, তো গুনাহ বেশি করার কারণে তার অন্তরে, তার কলবে একেবারে কালো দাগ এত হয়ে যায়, এত হয়ে যায় যে তার অন্তরের নূরকে একেবারে ঢাকা দিয়ে দেয়, তার অন্তরটা কালো কুচকুচে হয়ে যায়। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তার অন্তরটা কালো হয়ে যায়। প্রিয় দর্শক, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করলেন। আয়াতটি হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা যা করে, গুনাহ করে, এর এই গুনাহ করার কারণে তাদের অন্তরে জং লেগে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিলেন এই আয়াতটি তেলাওয়াত করে, যে মানুষ যখন গুনাহ করে তার অন্তরে জং লেগে যায়। প্রিয় দর্শক, এই জন্য আমাদেরকে ইস্তেগফার পাঠ করতে হবে। ইস্তেগফার পাঠ করলে আমাদের অন্তর পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই হাদিসের ব্যাখ্যায় ওলামায়ে কেরাম লিখেছেন যে যখন মানুষের অন্তর গুনাহে কালো হয়ে যায়, জং পড়ে যায়, তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হতে বঞ্চিত হয়ে যায় এবং তার অন্তর, তার কলবের যে নূর, সেটা গায়েব হয়ে যায়। ফলে সেই ব্যক্তি অনেক অনেক নিয়ামত হতে, অনেক অনেক পুরস্কার প্রতিদান হতে সে বঞ্চিত হয়। এর প্রভাব তার দুনিয়ার জিন্দগিতে পড়ে, সে বরকত পায় না, সে উন্নতি দেখতে পারে না, সব জায়গায় সে হোঁচট খায়, বিপদ পেরেশানির মধ্যে সে পড়ে যায়। আর গুনাহ করা তার জন্য অনেক অনেক সহজ হয়ে যায়, সে গুনাহগুলোকে কিছুই মনে করে না। সত্য মিথ্যার যে একটা তারতম্য আছে, সেটা তার ভেতরে আর থাকে না। আর যখন গুনাহের কোনো পরোয়া সে করে না, তখন শয়তান তাকে গুনাহ করাতেই থাকে, করাতেই থাকে। আর এইভাবে করে তার অন্তর একেবারে অন্ধ হয়ে যায়, তার অন্তরটা পাথরের ন্যায় শক্ত হয়ে যায়, মায়া মহাব্বত ভালোবাসা তার অন্তর হতে বিদায় নেয়, সেই ব্যক্তি হয়ে যায় পৃথিবীর বড় জালিম। প্রিয় দর্শক, এই জন্য গুনাহ হতে আমাদের ইস্তেগফার পাঠ করতে হবে। দুনিয়ার বিপদ আপদ মুসিবত হতে রক্ষা পেতে, মুক্তি পেতে, দুশ্চিন্তা টেনশন হতে মুক্তি পেতে আমাদেরকে ইস্তেগফার পাঠ করতে হবে। মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এমন একটি ইস্তেগফারের উপহার দিলেন, মাত্র 3 বার পাঠ করলেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার অন্তর পরিষ্কার হয়ে যাবে, তোমার কলব হতে সমস্ত গুনাহকে আল্লাহ পাক মিটিয়ে দেবেন, তোমার অন্তর যেমন নূর ছিল, আলো ছিল, তেমন আলো হয়ে যাবে। আল্লাহ পাকের ভালোবাসা তোমার অন্তরে আসবে, আল্লাহ পাকের রহমত এবং তেনার বরকত তোমার ওপর নাজিল করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 2616,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম, প্রত্যেকটা মানুষ হচ্ছে গুনাহগার। পয়গম্বর এবং যিনারা নবী রসুল তিনারা ছাড়া প্রত্যেক মানুষ হচ্ছে গুনাহগার। আর গুনাহগারদের মধ্যে উত্তম গুনাহগার হচ্ছে সেই ব্যক্তি আত-তাওয়াবুন, যে ব্যক্তি ইস্তেগফার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে। প্রিয় দর্শক, এই জন্য গুনাহ তো আমাদের দ্বারাই হবে, কিন্তু ইস্তেগফার হতে আমাদের দূরে থাকলে চলবে না। ইস্তেগফারের আমলটা আমাদের আগ্রহের সঙ্গে করতে হবে, কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গুনাহগারদের মধ্য হতে উত্তম গুনাহগার, আল্লাহ ভালোবাসেন ওই গুনাহগারকে যে ইস্তেগফার পাঠ করে, আত-তাওয়াবুন, এবং যারা তাওবা করে, ইস্তেগফার করে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা এবার জেনে নেই সেই মূল্যবান ইস্তেগফারটি, যে ইস্তেগফার ৩ বার পাঠ করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের সমস্ত গুনাহ রাশিকে ক্ষমা করে দিয়ে আমাদের অন্তরকে, কলবকে পরিষ্কার করে দেবেন, আলা বালা মুসিবত হতে আমাদেরকে মুক্তি দেবেন। প্রিয় দর্শক, আমরা যখন এই ইস্তেগফারটি পাঠ করব, তখন অত্যন্ত ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আমরা ইস্তেগফারটি পাঠ করব। বিশ্বাস কি হবে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমার গুনাহসমূহকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, যখন কোনো বান্দা বিশ্বাস করে যে আমি ক্ষমা করতে সক্ষম, আমি ক্ষমা করি, এই বিশ্বাস যদি কোনো বান্দা করে এবং এই বিশ্বাস নিয়ে সেই বান্দা বান্দি যদি আমার কাছে ইস্তেগফার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সে যদি শিরিক না করে, তাহলে আমি তার জিন্দেগীর সমস্ত গুনাহ মুহূর্তে ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। শিরিক করলে হবে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক থেকে বিরত থাকার আদেশ দিয়েছেন। শিরিক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই তিনি ক্ষমা করবেন না, যতক্ষণ সে শিরিক থেকে একেবারে তওবা না করছে। প্রিয় দর্শক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা যখন এই বিশ্বাস নিয়ে আমার কাছে ইস্তেগফার পড়বে যে আমার আল্লাহ ক্ষমা করতে সক্ষম, তিনি ক্ষমা করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দেব, আমি কারো পরোয়া করব না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই বিশ্বাস নিয়ে আমাদের ইস্তেগফারটি পাঠ করতে হবে। প্রিয় দর্শক, এই হাদিসের ব্যাখ্যায় ওলামারা লিখেছেন যে যখন কোনো বান্দা ও বান্দি এই বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ সমূহ ক্ষমা করতে তিনি সক্ষম, তিনি ক্ষমা করেন, এই বিশ্বাসটাই তার গুনাহ সমূহ ক্ষমা হওয়ার উপায় হবে, মাধ্যম হবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য শুধু ইস্তেগফার পড়লে হবে না, ইস্তেগফারটা পড়ার সময় আমাদেরকে এই ইয়াকিন এবং বিশ্বাস কলবে অন্তরে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমাকারী, অবশ্যই তিনি আমাকে ক্ষমা করবেন, আমার গুনাহসমূহ ক্ষমা করতে তিনি সক্ষম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই মূল্যবান ইস্তেগফারটি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে বললেন, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ওয়া যুনুবা ওয়া যুনুবা, আমার গুনাহ, আমার গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি পড়ো, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। এই ইস্তেগফারটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে পড়তে বললেন। ফাকালাহা, সেই ব্যক্তি পড়ে নিল। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বললেন, তুমি আবার পড়ো। সেই ব্যক্তি আবার পড়ল, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। সেই ব্যক্তি আবার পাঠ করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, আবার পড়ো। সেই ব্যক্তি আবার পড়লো, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুম, দাঁড়িয়ে যাও, ফাকাদ গফরাল্লাহু লাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, পাহাড় সমান গোনা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলো আর মাত্র ৩ বার এই ইস্তেগফারটি পাঠ করে নিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সমস্ত গুনাহ হতে নিষ্পাপ বানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বললেন, যাও তুমি চলে যাও, তোমার আমলনামাতে আর কোনো গুনাহ নেই। তোমার আমলনামাতে আর কোনো অপরাধ নেই, পাপ নেই, গুনাহ নেই। তোমার আমলনামা গুনাহমুক্ত, তুমি গুনাহমুক্ত। ফাকাদ গাফারাল্লাহু লাক, আল্লাহ পাক তোমার জিন্দেগীর সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তোমার কলবটা একেবারে নূরে নূরান্বিত হয়ে আছে, আলোময় হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস রহমত, বরকত এবার তোমার উপর নাজিল হবে, উন্নতি হবে, বরকত পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ পেরেশানি হতে তোমাকে নাজাত দান করবেন। এমন জায়গা হতে তোমাকে রিজিক এবার দেবেন যে তুমি কখনো কল্পনা করতে পারোনি। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এই ইস্তেগফার। আপনি বসে বসে মাত্র ইয়াকিন এবং বিশ্বাসের সঙ্গে এই ইস্তেগফারটি ৩ বার পাঠ করুন। আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। প্রিয় দর্শক, ইস্তেগফারটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা বাংলা উচ্চারণ দেখে দেখেও ৩ বার পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ এতেই আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান ইস্তেগফারটি কমসে কম ৩ বার পাঠ করার ইনশাআল্লাহ।